আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করছি আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ফুল ভিডিওটি ওয়াচ করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এখানে হাফ কাপ পরিমাণ আমি তেল দিয়েছি। তারপর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4-5টা, লবঙ্গ দিয়ে দিচ্ছি 4-5টা, আর 7 থেকে 8টা দিয়ে দিচ্ছি গোলমরিচ। একটুখানি ভেজে নিচ্ছি, এতে করে মশলার ঘ্রাণটা বেরিয়ে আসবে। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর পেঁয়াজটা একটু হালকা কালার আসা পর্যন্ত আমি ভাজবো। আমি এখানে দারচিনি দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এখানে। এখন পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। তারপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন আদা রসুন বাটা একটুখানি আমি ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, বাড়িতে বানানো 1 টেবিল চামচ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন এই মশলাগুলো আমি কষিয়ে নেব। আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল উপরে উঠে আসে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আর এই মাংস হচ্ছে সোনালী মুরগির মাংস। এখানে 1 কেজি মাংস আমি নিয়েছি। তো মশলার সাথে মাংসটা খুব ভালো করে আমি নেড়েচেড়ে নেব। তারপর ঢাকনাতে ঢেকে আমি রান্না করব 5 থেকে 6 মিনিট। এতে করে মাংস থেকে পানি একটু বেরিয়ে আসবে। তো 6 মিনিট আমি রান্না করেছি। 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি। মাংস থেকে খুব অল্প পরিমাণে পানি বেরিয়েছে। আর সেই পানি দিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি গরম পানি অ্যাড করে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু এটা সোনালী মুরগি, একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর 2 কাপ গরম পানি দিয়ে আমি নেড়েচেড়ে নিয়ে ঢাকনাতে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি রান্না করব। তো ঝোলটা টেনে এসেছে আর একটুখানি ঝোল আছে, এই পানিটাও একটু শুকিয়ে নিতে হবে। তো একবার নেড়েচেড়ে নিচ্ছি। তো মাংস কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে আসা পর্যন্ত। দেখুন তেল কিন্তু পুকুরে উঠে এসেছে মাংস থেকে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চাল। যে কোনো চিকন চাল দিয়ে কিন্তু এই বিরিয়ানি রান্না করা যাবে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আমি চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখানে 1 কেজি চাল আছে। চাল মাংসের সাথে দিয়ে আমি খুব ভালো করে আমি 5 মিনিট ধরে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব চালটা। তো এভাবে ভেজে নিয়ে রান্না করলে বিরিয়ানিটা অনেক সুন্দর হবে, ঝরঝরে হবে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো চালটা ভেজে নেওয়ার পরে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আমি আগে বলেছিলাম আমি প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারে দেওয়ার পরে এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। 1 কেজি চালের জন্য আমি ডবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 2 কেজি পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। আর এখানে আরও 5-6টা আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছি। ঝালটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। একবার নেড়ে চেড়ে নিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। দিয়ে আমি 2টা সিটি দিয়ে নেব। আমি 2টা সিটি দিয়ে নিয়েছি। এখন 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। তো এটা দেখতে পাচ্ছেন বিরিয়ানি রান্না কিন্তু আমার হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। তো সব কিছু যদি পারফেক্টভাবে দেওয়া হয় তাহলেই কিন্তু বিরিয়ানিটা রান্না খুব ভালো হবে আর খেতে অনেক বেশি মজা হবে। তো আমি পরিবেশন করে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে।
আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আজকের এই বিরিয়ানি রেসিপি। আশা করছি আজকের এই বিরিয়ানি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।